আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি বন্ধুরা আপনাদের সাথে। তো এই জন্য আমি আজকে একটা বড় বাটি নিয়ে ফেলেছি। এখানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া নিয়েছি আর 1 টেবিল চামচের মতো নিচ্ছি বেসন। তো এখানে চাইলে আপনারা বেসন আর চালের গুঁড়া সমান সমানে নিতে পারেন, অথবা বেসন না থাকলে তার সঙ্গে আপনারা ময়দা ইউজ করতে পারেন চালের গুঁড়ার সাথে। তো এখন এগুলো আমি একসঙ্গে সব মিশাবো আর দিচ্ছি এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার। তারপর আমি দিব এখানে হলুদের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিব। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, 1 চা চামচ থেকে একটু কম, মানে এটা আসলে পরিমাণ অনুযায়ী দিতে হবে আর কি। তারপর এখানে মরিচের গুঁড়া দিব। তো আমি আসলে এটা বানাচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে, বেসন দিয়ে একটা বড়া, মানে যেটা আমরা বেগুনি হিসাবে বলে থাকি। বেগুন দিয়ে যেহেতু বানাই সেই জন্য ওটাকে বেগুনি বলি। তো এটা মিষ্টি কুমড়া দিয়ে বানাচ্ছি, তো এটাকে আমি কি বলবো আসলে নিজেই বুঝতে পারছি না। তো আপনারা একটা এটার নাম দিয়ে। তো এখানে আমি কিন্তু মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, যেহেতু একটু মিষ্টি কুমড়া ঝাল ঝাল হতে হবে। তো এখানে আমি সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা অনেকক্ষণ ফাটানোর পর, এখন ফাটানোর পর আমি এখানে গরম তেল দিয়েছি। তেলটা কিন্তু একটু গরম করে দিলে এটা অনেক মুচমুচে হবে। তো তেলটা আস্তে আস্তে দিয়ে সাবধানে দিয়ে একটু আস্তে আস্তে আবারও ফেটাতে হবে, মানে যত ফেটানো হবে তত এটা আসলে অনেক টেস্ট হয়, মানে মচমচে ভাবটা বেশি হবে। তো আমার কিন্তু ফেটানো শেষ। তো কারো যদি এখানে একটু পানি বেশি পড়ে যায়, এখানে আরেকটু ময়দা অথবা চালের গুঁড়ি অথবা বেসন যে কোনো একটা দিয়ে কিন্তু ব্যালেন্স করে নিতে পারবেন। আর আমি এখানে দেখেন মিষ্টি কুমড়াগুলো এরকম পাতলা পাতলা করে কেটেছি। আর এগুলো কিন্তু আমি লবণ দিয়ে প্রায় 10 মিনিটের মতো মেখে রেখেছিলাম যাতে একটু সফট হয়ে যায়। তার এখানে তেলও বসিয়ে দিয়েছি, তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। তো আমি এগুলো এখন বেগুনের মতোই ভেজে নিব। তো ব্যাটারে ডুবিয়ে আমি আস্তে আস্তে তেলে ছেড়ে দিব। তো আমি এই যে একটা ছেড়ে দিয়েছি। এটা কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে মানে চামচ দিয়ে নাড়তে যাবেন না। তো আমি আরেকটা কিভাবে লাগাচ্ছি একটু দেখেন, খুব বেশি লাগানোর প্রয়োজন নেই, জাস্ট এপিট আর ওপিট লাগিয়ে মানে যেটা পড়ার সেটা পড়ে যাবে, বাদ বাকিটা আমি তেলের মধ্যে এভাবে ছেড়ে দিব। তো এটাকে আমি 2-3 সেকেন্ড এভাবে রেখে দেবো, চামচ দিয়ে ধরবো না। এটা নিজে নিজে কিন্তু তেলের উপর ভেসে আসবে যখন ফুল উঠবে। তো এভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিব। আমি আপনাদের সঙ্গে আরো একটা শেয়ার করছি। তো এটার নামটা কি দেবো আপনারাই বলবেন, কারণ আমি এটাকে মিষ্টি কুমড়া আর বেসনের বড়াই বলছি। কারণ এটা যেহেতু বেগুন দিয়ে করা হয়নি সেই জন্য তো বেগুনি বলতে পারছি না। বেগুন দিয়ে করলে বেগুনি বলতাম। তো আমার কিন্তু একে একে সব করা শেষ। এই যে দেখেন অনেকগুলো হয়ে গেছে। তো আজকে যেহেতু আমি ভুনা খিচুড়ি করেছিলাম, তো ভুনা খিচুড়ির সঙ্গে আজকে সব ভাজি বড়াই খাবো। তো এই যে দেখেন সব আমি একটা ভেঙে দেখাবো এখানে, এগুলো দেখতেই কতটা সুন্দর লাগছে। তো আপনারা যতটা বড় সাইজ করে কাটবেন ততটা বড় সাইজের হবে। আমি যেহেতু ছোট ছোট করে কেটেছি এই জন্য ছোট ছোট সাইজে হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপরটা কিন্তু একদম মুচমুচে আর ভিতরে কিন্তু সফটই থাকবে। তো যাদের বেগুনে অ্যালার্জি তারা কিন্তু এরকম মিষ্টি কুমড়া দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্ট হয়। আর খিচুড়ির সঙ্গে তো এগুলো খুবই ভালো লাগে। তো আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।